আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম ২৬শে অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বলেন, উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরে শেষ হবে, তারপরে আর কোনো সভা অনুষ্ঠিত হবে না। তিনি বলেন, সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করবে। এই কথার পরই সবার মনে এই দুশ্চিন্তা আসে, তাহলে কি এই সরকারের আমলে আর পে স্কেল হবে না? কারণ নভেম্বরের ভিতর তো পে কমিশন পে স্কেল চূড়ান্ত করতে পারবে না। তাহলে পে স্কেল কি ঝুলে যাবে? আর নতুন নির্বাচিত সরকার আসলে আবার তার নিজের মতন করে কমিটি গঠন করবে, যা যথেষ্ট সময় সাপেক্ষ। তবে প্রধান উপদেষ্টা আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে সবার এই দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে, এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণদমে চলমান থাকবে। এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। অর্থাৎ নভেম্বরের পরেও উপদেষ্টা পরিষদের বৈঠক হবে। সুতরাং পে স্কেল বাস্তবায়নে আর কোনো বাধা নাই। তাছাড়া বর্তমান সরকার পে স্কেল নিয়ে খুবই আগ্রহী। জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান স্যারও খুবই আন্তরিক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বেসিকের 10% বা 15% হারে স্পেশাল বেনিফিট ঘোষণা করেছিল, যা সরকারি চাকরিজীবীদের অনেকটা উপকারে লেগেছিল। এরপরে সরকার চিন্তা করে, যেহেতু 10 বছর কোনো পে স্কেল দেওয়া হয়নি, যার ফলে সরকারি চাকরিজীবীরা খুবই অভাব অনটনের ভিতরে জীবনযাপন করছে, তাই তাদেরকে একটা পে স্কেল দিতে হবে। এরপরে সরকার কমিটি গঠন করে এবং পে স্কেল দেওয়ার ঘোষণা দেয়, যার ফলে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বেতন কমিশন গঠিত হয়েছে এবং বেতন কমিশন নিয়মিতভাবে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে মিটিং করছে এবং পে স্কেল চূড়ান্ত করার কাজে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আশা করি খুব শীঘ্রই আমরা পে স্কেল পাবো। পে স্কেল নিয়ে যে কোনো আপডেট আমাদের চ্যানেলে পাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এ আশা করি।